আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথ দিয়ে হাঁটতেছিলেন। তো এমন সময় দেখলেন যে এক বুড়ি, তিনি বিশাল একটা ভারী বোঝা অর্থাৎ একটা গাঠুরি নিয়ে তিনি বসে আছেন। বয়সের ভারে তিনি গাঠুরিটা পারতেছিলেন না। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিন্তা করলেন যে আসলে বুড়ির এই গাঠুরিটা নিয়ে যেতে কষ্ট হচ্ছে। তো এখন বুড়িকে জিজ্ঞেস করলো, "বুড়িমা, আপনার এগুলা আপনি নিতে পারছেন না? তাহলে আমি কি আপনার এই গাঠুরিটা কি আপনাকে নিয়ে আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিব কিনা?" বুড়ি বললেন, "বাবা, যদি এটা করো তাহলে এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির গাঠুরি নিয়ে তিনি বুড়ি যেখানে যাচ্ছিলেন সেখানে ওই গাঠুরি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের উপরে নিয়ে চললেন। তো এমন সময় বুড়ি বলতে, বলতে শুরু করলেন যে, "বাবা, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে আমরা পালিয়ে যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে। সে তার বাপ-দাদার ধর্মে চুলকালি মেরেছে। মানুষকে তিনি মানে অত্যাচার করছেন। তিনি মানুষকে মানে মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি। তিনি একজন জাদুকর। তার জাদুর প্রভাবে মানুষ তাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করছে।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুড়ির গাঠুরি নিয়ে সেখানে যাচ্ছিলেন, তো এমন সময় ওই গোত্রের লোকজন আরো যারা সেখানে আগে গিয়ে পৌঁছেছিল, তারা হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুড়িকে বলতেছে, "বুড়ি, তুমি তো সর্বনাশ করেছো। যার ভয়ে আমরা এখানে এসেছি, আজকে তুমি তাকে নিয়ে এসেছো।" তখন বুড়ি জিজ্ঞেস করলো, "বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি?" বলছে, "বুড়িমা, আপনি এতক্ষণ যার বদনাম করেছেন, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ।" তখন বুড়ি পরে বললেন যে, "আসলে যদি এই লোকই যদি সত্যি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়, তাহলে আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে। তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে সন্ত্রাসী বলা হয়েছে, তিনি তার বাপ-দাদার ধর্মে চুলকালি মারছে, এটা যে বলা হয়েছে, এটা আমি আর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করে ফেলেছি, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই যুবকের চরিত্র যদি এমন হয়, তাহলে সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। অতএব আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।" এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে আসলে আমাদের বর্তমানে আমাদের আখলাক চরিত্র, আমাদের যে একটা মানুষের প্রতি মানুষের যে একটা মহব্বত, ভালোবাসা, সেটা আমরা আসলে ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের থেকে অনেক কিছু অর্জন করা সম্ভব। এজন্য প্রত্যেকটা মানুষ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ একজন ভালো মানুষ যেন হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। এবং আমরা প্রত্যেকে একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রত্যেকে আলাদা, আলাদা আমরা প্রতিযোগিতা করি যে আমি যেন একজন ভালো মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।